হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাইতেছি বাঙ্গি খেতে, সব বন্ধু মিলে চুরি করে খেতে যাইতেছি। চুরি করে খাওয়ার মজাই আলাদা, বুঝতেই পারছেন, অনেক মজা হবে। তো সামনে এসে দেখলাম অনেকটা একটা গর্ত। তো আমরা এখন পার হয়ে যাব, সবাই এক এক করে আসবে, পার হয়ে যাব। প্রথম জনকার কথা না বললেই না হয়, এর নাম হলো বরকত। দ্বিতীয়তে যে আসতেছে এ হলো খাদিমুল। তৃতীয়তে আসতেছে রাজু, দেখতেই পাচ্ছেন। চতুর্থে আসতেছে মোহাম্মদ। অনেক অলস ব্যক্তি, আমাদের মধ্যে সবচেয়ে অলস। তো আর কি বলবো, আমরা সবাই এক এক করে নদী পার হলাম। আর একটু দূরে গেলেই বাঙ্গি বাড়ি। সামনে আর একটা গর্ত। অনেক টায়ার্ড লাগতেছে, এই রোদের মধ্যে যাইতেছি। তা হোক, যে উদ্দেশ্য নিয়ে বের হয়েছি ওই উদ্দেশ্যটা যেন সফল হয়। তো সবাই আসতেছে, সর্বপ্রথম আমি আসলাম। টিকটকার আসতেছে, দেখতেই পাচ্ছেন, এর নাম বরকত, টিকটকার। দ্বিতীয়তে খাদিমুল আসতেছে, এর কথা না বললেই নয়। তৃতীয়তে রাজু আসতেছে। আবারও সেই অলসের সাথে দেখা হয়ে গেল। সে আমাদের সব সময় পিছে থাকে, আগে আসতে পারে না। তো আর কি বলবো, দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় নদী পার করে যাইতেছি। আবারও একটা ছোট নদী, সমস্যা নেই, এটা পার হয়ে গেলাম। অবশেষে আমরা সফল হয়ে গেলাম। বাঙ্গি বাড়িতে অবশেষে আসছি। এই যে আমাদের একজন ব্যক্তি আর একজন। অবশেষে অত চেষ্টার পর আমি একটা বাঙ্গি পাইছি, আরও বাঙ্গি সামনে আছে, এই জন্য আমি অনেক দৌড় দিতেছি। আবারও সেই অলসের সাথে দেখা। অত চেষ্টার পর সামনে আর একটা বাঙ্গি বাড়ি দেখতে পাইছি, এজন্য আমি ছুটতেছি। অবশেষে বাঙ্গি বাড়িতে আসছি। অবশেষে বাঙ্গি বাড়িতে আসি, দেখি একটা বাঙ্গিও নেই, মনটা অনেক খারাপ হয়ে গেল। অবশেষে এই বাঙ্গি বাড়ি থেকে আমরা এখন চলে যাব, একটা বাঙ্গিও পাইনি। তো আমি এখন এই বাঙ্গি বাড়ি থেকে ছুটতেছি ভুট্টে বাড়ির সামনে। আমি আরও একটু দৌড়াবো। এবার আর কি আফ্রিকার জঙ্গল পাড়ি দিতে যাইতেছি, অনেক কষ্ট করে দৌড়াইতেছি। তাও আমি সামনে দেখতেছি আরও একটা আফ্রিকার জঙ্গল, তাই এটা হচ্ছে অনেক ঘন। তো আমি আর কি করব, এটাও পাড়ি দিতে লাগবে আমার। অনেক ছুটতেছি আর কি, অবশেষে বাঙ্গি বাড়ির দেখা পেয়ে গেলাম। এসেই দেখতে পেলাম অনেক সোয়াশের জাঙ্গি। কোন দিকে যাব না যাব আমি কিছু খুঁজে পাইতেছি না। আমাদের মধ্যে একজন বাঙ্গি খুঁজতেছে, আর একজন ওইদিকে, আর একজন এদিকে, দেখতেই পাচ্ছেন। আমি এখনও হাঁটতেছি একটা বাঙ্গি ধরে হাঁটতেছি আর কি। আল্লাহ যদি নসিবে থাকে ইনশাল্লাহ পাবো আরও বাঙ্গি। এই যে অলস ব্যক্তি আমাদের মধ্যে সবচেয়ে আর কি, আবারও দেখা হয়ে গেল। এবার আপনাদের আমি দেখাবো কাঁচা বাঙ্গি কীরকম হয়। কাঁচা বাঙ্গি মাটিতে থাকে, মাটি থেকে যখন রোদ পায় বাঙ্গিটা ফেটে যায়। তারপর আর কি, এই বাঙ্গিটাকে তুলে কৃষকেরা বাজারে বিক্রি করে, তাদের কষ্টের ফল আমরা চুরি করে খাইতেছি। আমাদের চুরি করার কথা বাঙ্গি, কিন্তু আমরা বাঙ্গি পাইলাম না। সোঁয়াশ বাড়ি থেকে সোঁয়াশ তুলে এনে খাইতেছি, কষ কষ করে খাইতেছি, অনেক মজা লাগতেছে। সব বন্ধু যখন একসাথে মিলে খাই অনেক আনন্দ লাগতেছে, সবাই দেখতেই পাচ্ছে। আমরা ভয় করতেছি, যদি বাঙ্গি বাড়ির মালিক দেখে ফেলে তাহলে তো আমাদেরকে অনেক গালাগালি করবে। এজন্য আমরা ভুট্টে বাড়ির ওতে খাইতেছি। আবারও সেই অলসের সঙ্গে দেখা হয়ে গেল। সোঁয়াশ খাইতেছি, এ একাই একাই এদিকে খাইতেছে, এও খাইতেছে আর কি। আমি আরও বাইক করছি, আমার কাছে অনেক সোয়াশ ছিল, আমি প্যানের তলে নুকে থুয়েছি, এ মোবাইল টিপতেছে আর কি। আমার কাছেও অনেক সোয়াশ ছিল, সবাই আমার কাছ থেকে চাইতেছিল, সবারগুলো শেষ হয়ে গেছে। আমি বাইক করছি, আমার থেকে কাড়ি নিতে চাইতেছে, আমি নুকিয়ে তুলাম। তো ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই হাসতেছে। ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। ধন্যবাদ।